নমস্কার, স্টোরি অফিসিয়ারি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভগবান ভোলানাথের দুটো কাহিনী বলছি, যেটা শ্রীমদ্ ভাগবতেও এই কাহিনীর উল্লেখ আছে। যে ভগবান ভোলানাথের এই দুটো অদ্ভুত কাহিনী অনেক বছর আগে এক গ্রামে বিকুন্দ আর তার স্ত্রী মরুকমতি, তারা দুজন থাকতেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। আর এই সন্তান ছিল না বলেই তাদের একমাত্র দুঃখ কষ্ট ছিল। তাই তারা দুজন স্বামী স্ত্রী শিবের উপাসনা করেন। শিবের উপাসনা অনেক দিন ধরে তারা করতে করতে শিব তাদের উপাসনায় শিব সন্তুষ্ট হয় এবং তাদেরকে একদিন দেখা দেয়। দিয়ে ভগবান শিব বলে যে কি চাও তোমরা? তখন ওই তারা বলে যে আমরা অনেক দিন ধরে আমাদের দুজনের বিবাহ হয়েছে এবং আমরা এই গ্রামেই থাকি, কিন্তু আমাদের কোনো পুত্র সন্তান নেই এবং আমরা একটা পুত্র সন্তান চাই। তখন ভগবান শিব বলে যে পুত্র সন্তান তোমাদের হবে, কিন্তু আমি দুই ধরনের পুত্রের কথা বলবো, তার মধ্যে তোমরা যেই ধরনের পুত্র চাবে ঠিক তোমাদের সেই রকম পুত্রই হবে। প্রথমটা হলো বুদ্ধি, বিবেক, ধার্মিক, কিন্তু তার আয়ু কম। আর দ্বিতীয় ধরনের পুত্র হলো বুদ্ধিহীন, বিবেকহীন, কিন্তু তার আয়ু অনেক। এবার বলো কোন ধরনের পুত্র নেবে? তখন বিকুন্দ বলে যে হে প্রভু, আমি বুদ্ধি, বিচার, ধার্মিক এই রকম পুত্রই চাই। তখন ভগবান শিব বলে যে তুমি যেমন পুত্র চাইলে ঠিক সেই পুত্রই জন্মাবে, কিন্তু তার আয়ু হবে 16 বছর। এই বলে ভগবান শিব অন্তর্ধান হয়ে যায়। কিন্তু তার কিছুদিন পরেই তাদের একটা পুত্র সন্তান হয় এবং সেই পুত্র সন্তানের নাম রাখে মারকণ্ড। এই মারকণ্ড যখন আস্তে আস্তে বড় হয় এবং তাকে ছোটবেলার থেকে তার মা বাবা আদরে যত্নে তাকে সুন্দরভাবে পালন করে, আর মারকণ্ড বুদ্ধি বিচক্ষণ এবং বিবেক সম্পন্ন এবং জ্ঞানী, ধার্মিক, সব কিছু গুণ তার মধ্যে আছে। কিন্তু সেই মারকণ্ড যখন নাকি 15 বছর কেবল সে পড়বে, সেই সময় থেকে তার পিতা মাতা আর কোনো কিছুই তাদের ভালো লাগে না, কোনো খুশি, কোনো আনন্দ তাদের আর ভালো লাগে না। সব সময় মারকণ্ডকে নিয়ে চিন্তা করে যে এই তো 15 বছর দেখতে দেখতে কেটে যাবে, তারপরেই তো সে আমাদের কাছে আর থাকবে না, তার তো মৃত্যু হয়ে যাবে, কারণ ভগবান শিব বলে গেছে। তখন সে কি করে, তারা এই জন্য তারা আর আনন্দ কোনোভাবেই আর তাদের মনে কোনো আনন্দ নেই। ওই মারকণ্ডকে নিয়ে সবসময় চিন্তা করে। এই করতে করতে যখন মারকণ্ড অনেক দিন ধরে দেখে যে তার পিতামাতার মনে আনন্দ, খুশি এবং কোনো কিছু নেই, কেন তারা এত দুঃখ দুঃখ মনে থাকে, মারকণ্ড তখন জিজ্ঞাসা করে, হে পিতা, হে মাতা, আপনারা কেন এত দুঃখ পাচ্ছেন? তখন ওই তার পিতা বলে যে মারকণ্ড, তোমার আয়ু 16 বছর আর তুমি কেবল 15 বছরে পড়েছ, কিন্তু এই 16 বছরে তোমার মৃত্যু হয়ে যাবে, এটা ভগবান শিব আমাদেরকে বলেছে। কিন্তু আমরা যখনই এই চিন্তা আমাদের ভিতরে আসছে, তাই আমরা তোমাকে নিয়ে চিন্তা করছি, আর তোমার জন্যই আমরা দুঃখ
দুঃখিত হয়ে সারা দিন থাকছি, আমাদের কোনো আনন্দ, কোনো ভালো কিচ্ছুতে আমাদের খুশি আসছেই না, আমরা তোমাকে নিয়েই চিন্তা করছি। মার্কণ্ড যখন এই কথা শোনে যে তার আর 1 বছর পরেই তার 16 বছর হয়ে যাবে, মার্কণ্ড তখন তার পিতামাতাকে বলে, আপনারা চিন্তা করবেন না, আপনাদেরকে ভগবান শিব এই কথা বলেছে, আমি সেই শিবেরই তপস্যা করব। বলে মার্কণ্ড কী করে, বাড়ির থেকে বেরিয়ে পড়ে এবং এক নদীর তীরে গিয়ে সে নদীর বালি দিয়ে একটা সুন্দর শিবলিঙ্গ তৈরি করে, আর শিবলিঙ্গর সামনে বসে সে শিবের ঘোর তপস্যা করতে থাকে। কিন্তু এই তপস্যা করতে করতেই মার্কণ্ড 15 বছর পূর্ণ হয়ে 16 বছরে পড়ে যায়। কিন্তু যমরাজ তখন যমদূতকে বলে, যাও মার্কণ্ডকে নিয়ে আসো, কারণ ও 16 বছরে পড়ে গেছে, ওর 16 বছর হয়ে গেছে, ও আর পৃথিবীতে থাকার ওর সময় শেষ। কিন্তু যমদূত দুজন তখন আসে সেই নদীর তীরে এবং দেখে মার্কণ্ড একটা শিবলিঙ্গর সামনে বসে সে শিবের তপস্যা করছে। কিন্তু কেমন একটা জ্যোতি ওই মার্কণ্ডকে ঘিরে রেখেছে। কিন্তু তখন তারা ভাবে যে এই জ্যোতি কিসের এর উপরে, এই ভেবেও তারা ওই যমদূত দুজন যখন মার্কণ্ডকে ধরতে যায়, তখন সেই জ্যোতি তাদের উপরে এমনভাবে লাগে যেন মনে হচ্ছে আকাশের বিদ্যুৎ তাদের গায়ে লেগেছে, তারা ছিটকে অনেক দূরে পড়ে যায়। কিন্তু যমদূত তারপর উঠে তারা ভাবে যে এটা ঠিক শিবেরই কোনো শক্তি হবে, ভগবান ভোলানাথই এটা, এই জ্যোতির কিছু শক্তি আছে, এই ভেবে তারা ভাবে যাই আমাদের মহারাজকে গিয়ে এই কথা বলি। যমদূত দুজন যখন তারা কি করে চলে যায় ওই যমরাজের কাছে, যমরাজের কাছে গিয়ে বলে, হে মহারাজ, আপনি আমাদেরকে ক্ষমা করবেন, আমরা মার্কণ্ডকে আনতে পারিনি। বলছে, বাহ, খালি হাতে চলে এসেছো, একটা সামান্য বয়সের ছেলেকে তোমরা আনতে পারোনি, কোনো কাজেই তোমাদের দ্বারায় হবে না। কিন্তু তারা তখন বলে যে না, তার উপরে কেমন একটা জ্যোতি ছিল, আর সেই জ্যোতি মনে হয় ভগবান ভোলানাথের, আর সেই জ্যোতি আমাদেরকে ফেলে দেয় তাকে যখন আমরা ধরতে যাই। তখন যমরাজ বলে যে ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি। বলে যমরাজ নিজে মার্কণ্ডকে আনতে যায়, কারণ তার সময় শেষ। যমরাজ গিয়ে বলে যে হে মার্কণ্ড, তোমার সময় শেষ, তুমি আর পৃথিবীতে থাকতে পারবে না, চলো তোমাকে আমি নিতে এসেছি। কিন্তু যমরাজের প্রভাবে সেই জ্যোতি তখন মার্কণ্ডের থেকে সরে যায়, আর মার্কণ্ড প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেই ভয় পেয়ে শিবলিঙ্গকে জড়িয়ে ধরে বসে আছে। কিন্তু ওই যখন যমরাজ এই কথা বলে মার্কণ্ডকে ধরতে যায়, তখন ওই শিবলিঙ্গ থেকে ভগবান ভোলানাথ তিনি প্রকট হয়ে যায় এবং প্রচণ্ড রাগে তিনি প্রকট হয়ে যমরাজকে বলে, হে যমরাজ, এই মার্কণ্ড হলো আমার প্রিয় ভক্ত, আর এর প্রতি আমি প্রসন্ন, তুমি একে কিছুতেই নিয়ে যেতে পারবে না। যমরাজ তখন বলে, এর 16 বছর হয়ে গেছে, এ আর পৃথিবীতে থাকতে পারে না। এই কথা বলা মাত্রই ভগবান শিব কোনো দিকে না ভেবে ভগবান শিব তার হাতে ত্রিশূল সে ছুঁড়ে যমরাজকে মারে, আর যমরাজ সেই ভগবানের শিবের ত্রিশূলে তার বুকে বিদ্ধ হয়ে যমরাজ ওখানেই মৃত্যু হয়ে যায়। এদিকে এই সমস্ত দৃশ্য উপর থেকে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা আর সব দেবতারা এই দৃশ্য তারা দেখছিলেন। তখন ওই যখন যমরাজ মৃত অবস্থায় পড়ে আছে, তার বুকের উপরে ত্রিশূল, তখন ব্রহ্মা বলে, হে ভোলানাথ, তুমি যদি এই যমরাজকেই মেরে ফেলো, তাহলে এই পৃথিবীতে জন্ম আর মৃত্যুর যে চক্র, সেই চক্র কিন্তু থেমে যাবে, এই জন্ম মৃত্যুর চক্র আর চলবে না। কিন্তু শিব তাতেও কোনো শান্ত হয়নি। তখন ভগবান বিষ্ণু ভোলানাথকে বলে, হে ভোলানাথ, তুমি শান্ত হও, তুমি বিচার করো, যদি যমরাজের মৃত্যু হয়ে যায় তাহলে এই পৃথিবীতে কোনো
মৃত্যু কারো হবে না। আর এই মৃত্যু যদি কারো না হয় তাহলে কারো জন্মও হবে না। তাই যমরাজকে জীবিত করো। তখন ভগবান ভোলানাথ ওই বিষ্ণুর কথায় তিনি একটু শান্ত হয়। শান্ত হয়ে তিনি যমরাজকে জীবিত করার পর ভোলানাথ যমরাজকে বলে, হে যমরাজ, এই মার্কণ্ডকে তুমি নিয়ে যেতে পারবে না, কারণ একে আমি আশীর্বাদ করেছি, এ হলো দীর্ঘ আয়ু একে আমি দিয়েছি, তাই তুমি একে নিয়ে যেতে পারবে না। কিন্তু যমরাজ উঠে জোরহাত করে ভোলানাথকে বলে, আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি মার্কণ্ডকে নিয়ে যাব না, কিন্তু আমি আসলে ওর 16 বছর হয়েছিল বলেই আমি এসেছিলাম, আপনি আমাকে ক্ষমা করেন বলে যমরাজ চলে যায়। এবং ভগবান শিব তখন মার্কণ্ডকে বলে যে, হে মার্কণ্ড, তোমার পিতামাতা প্রচণ্ড তোমার জন্য চিন্তিত, তোমার পিতামাতা তোমার চিন্তা করতে করতে তাদের দিন রাত সব একাকার হয়ে যাচ্ছে, তুমি আর এখানে থেকো না, তুমি তোমার পিতামাতার গৃহে চলে যাও। আর তোমাকে আমি আশীর্বাদ করেছি, তোমার দীর্ঘ আয়ু আমি তোমাকে দিয়েছি, তোমার আর কোনো কেউ ক্ষতি করতে পারবে না। তখন মার্কণ্ড বলে, হে ভোলানাথ, এর থেকে আমার সৌভাগ্য আর কি হতে পারে? আপনি আমাকে জীবন দান করেছেন, আপনি আমাকে দর্শন দিয়েছেন, আমার এত বড় সৌভাগ্য, এর থেকে আমি আর অন্য কিছু চাই না বলে ভোলানাথকে প্রণাম করে। ভোলানাথ অন্তর্ধান হয়ে যায়। মার্কণ্ড তখন তার পিতামাতার কাছে এসে তার পিতামাতাকে সব কথা বলে, এবং তার পিতামাতা তখন আর ওই মার্কণ্ড তারা প্রতিদিন নিত্য ওই শিবের পূজা তারা নিত্য শুরু করে, এবং তারা তিনজনে মিলেই প্রতিদিন শিবের পূজা করে। আমি আর একটা গল্প যে বলছিলাম সেটা হলো ভস্ম অসুর। ভস্ম অসুর তার শক্তি প্রচণ্ড ছিল। তিনি ভাবতেন যে এই ত্রিভুবনের মধ্যে তার মতো শক্তি, তার সঙ্গে লড়াই করে কেউ পারবে না, কিন্তু তার এই শক্তি, তার এই প্রতাপ, তিনি যদি অমর হয় তাহলে চিরদিন তিনি তার প্রতাপ, তার শক্তি থেকেই যাবে। তাই তিনি মনে মনে ভাবে যে আমি তপস্যা করব, কিন্তু কার তপস্যা করব? এই ভাবতেই মহামুনি ওই ভস্ম অসুরের সামনে যে রাস্তায় ছিল সেখানে মহামুনির সঙ্গে দেখা। মহামুনিকে দেখে ভস্ম অসুর বলে যে, আপনি তো জানেনই আমার কতটা শক্তি এবং কতটা আমি যে মানে সবাইকে পরাস্ত করতে পারি, কিন্তু আমি যদি আরেকটু বর পেয়ে আরেকটু শক্তি আমি যদি জোগাড় করতে পারি, বা আমার মধ্যে যদি আরও শক্তি সঞ্চয় হয়, সেই রকম আমি কোনো একটা তপস্যা করতে চাই, বলেন তো কার তপস্যা করব? তখন মহামুনি বলে, যদি নিজের ইচ্ছার কোনো পুণ্য করতে চাও তাহলে ভগবান ভোলানাথ, তার তপস্যা করো। এই বলে মহামুনি অন্তর্ধান হয়ে যায়, সেখান থেকে চলে যায়। ভস্ম অসুর জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে গিয়ে সেই ভস্ম অসুর কঠোর শিবের তপস্যা করতে আরম্ভ করে। তার শিবের তপস্যা বহু বছর ধরে ভস্ম অসুর করে, এবং প্রচণ্ড কঠিনভাবে, প্রচণ্ড কঠোরভাবে, এবং তিনি সেই তপস্যা করতে থাকে। এতটা শিবের তপস্যা করে ভস্ম অসুর যখন ওং নম শিবায় বলে, সেই ধ্বনি কৈলাসে শিবের কানে গিয়ে পৌঁছায়। তখন ভগবান শিব বলে যে, কে এমন তপস্যা করছে, যে এই রকমভাবে কঠোরভাবে নিষ্ঠাভাবে তপস্যা করছে, তাকে তো আমার বর দিতেই হবে, তার কাছে আমার যেতেই হবে। তাই ভগবানদের নিয়ম, যেই তপস্যা করুক না কেন, সে অসুরই হোক, ঋষি হোক, মানুষই হোক, যদি তার তপস্যা পরিপূর্ণভাবে কঠোরভাবে সে যদি সফল হয়, ভগবানের তাকে এসে বর দিতেই হবে। তাই ভগবান শিব ভস্ম অসুরের কাছে চলে আসে, এসে বলে, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, কি চাও? ভস্ম অসুর তখন বলে যে, আমি অমর হতে চাই।
কিন্তু ভোলানাথ বলে অমর বর দেওয়া যাবে না। এই পৃথিবীতে যেই জন্মাবে, একটা ছোট্ট থেকে ছোট জীব যদি জন্মায় তারও মরতে হবে, তাই অমর হতে পারবে না, তুমি অমর ছাড়াও অন্য কিছু চাও। তখন ভস্ম অসুর বলে যে আপনি তাহলে আমাকে এমন বর দিন, আমি যার মাথায় হাত দিব সেই ভস্ম হয়ে যাবে। ভোলানাথ বলে হ্যাঁ, এটা আমি দিতে পারি, বলে তাকে তথাস্তু বলে দেয়। কিন্তু ভস্ম অসুর তখনই হা হা করে হাসতে থাকে। হেসে ভোলানাথকে বলে যে সত্যি আপনি ভোলা ভাণ্ডারী, আপনি যে আমাকে বর দিয়েছেন সেই বর আমি আপনার উপরই সবার প্রথমে পরীক্ষা করে দেখতে চাই, বলে শিবের মাথায় হাত দিতে যায়। আর শিব আগে আগে দৌড়ায়, ভস্ম অসুর পিছে পিছে দৌড়ায়। শিব দৌড়াতে দৌড়াতে যখন আর কোনো দিকেই সে কোন দিকে দৌড়াবে সে নিজে বুঝে পাচ্ছে না, মহা বিপদের মধ্যে পড়ে গেছে বর দিয়ে, তখন শিব মনে মনে বিষ্ণুকে বলে যে হে বিষ্ণু, আমি মহা বিপদের মধ্যে পড়ে গেছি, ভস্ম অসুর আমার পিছনে দৌড়াচ্ছে, আমার মাথায় হাত দেওয়ার জন্য আপনি রক্ষা করুন। কিন্তু ভগবান বিষ্ণু সেই তিনি যে অনন্ত শয্যায় তিনি যে শুয়েছিলেন, ওখান থেকেই শিবের সেই ডাক তিনি শুনতে পেয়ে তিনি বলে যে ভোলানাথ আপনি যে কোনো গুহাতে লুকিয়ে পড়েন, আমি গিয়ে ওর সামনে ওকে আমি দেখছি। ভগবান শিব দৌড়াতে দৌড়াতে এক গুহার মধ্যে লুকিয়ে পড়ে। আর এদিকে বিষ্ণু তাড়াতাড়ি করে একটা সুন্দর কন্যা সেজে ওই ভস্ম অসুরের সামনে এসে সে দাঁড়িয়ে পড়ে। ভস্ম অসুর অত সুন্দর কন্যা দেখে সে শিবের কথাই ভুলে যায়, এবং সে যে কি বর দিয়েছিল, কার পেছনে দৌড়াচ্ছিল, সব কিছু সে ভুলে যায়। সে জিজ্ঞাসা করে হে কন্যা, তোমার নাম কি? বলে আমার নাম মোহিনী। বলে তোমার রূপে আমি মোহিত, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন ওই মোহিনী বলে যে আমিও তো অনেক দিন ধরে আমি পিতা মাতার কাছে থাকি, এই জঙ্গলেই থাকি, কিন্তু আমি নৃত্যতে খুব নিপুণ, আর আমি অনেক এই আপনারই মতন অনেক জনকে আমি নৃত্য দেখাই, তাদেরকে সন্তুষ্ট করি, কিন্তু আমার চিরদিন এই রকম আপনার মতন শক্তিশালী প্রতাপশালী এই রকম একজন মানুষকেই আমি বিয়ে করব বলে আমার ইচ্ছা ছিল, কিন্তু আজকে আপনাকে আমি পেয়েই গেলাম। কিন্তু বিয়ে তো করতে পারি, আমিও রাজি আপনাকে, কিন্তু আমার চিরদিনের ইচ্ছা যে আমি এতটা নৃত্যে নিপুণ, তাই আমি যাকে বিয়ে করব সে যেন আমার মতন একটু নৃত্য জানে, এইটুকুই, আর কিছু না। এই কথা শুনে ভস্ম অসুর তো শিবের কথা সব ভুলেই গেছে। সে তখন বলে যে ঠিক আছে, আমি নৃত্য করতেও রাজি, কিন্তু ভস্ম অসুর নৃত্য জানেই না। বলে আমি তো নৃত্য জানি না, কিন্তু তোমাকে বিয়ে করার জন্য আমি নৃত্য তোমার সঙ্গে করতেও রাজি। বলে যে তাহলে ঠিক আছে, আমি যেমন যেমন করে নাচ করব নৃত্য করব, আপনি ঠিক আমাকে দেখে তেমন তেমন করে করুন, তাহলেই হয়ে যাবে। বলে মোহিনী যখন নাচ করতে থাকে, মোহিনী নৃত্য করতে করতে কোমরে হাত দেয়, ভস্ম অসুরও কোমরে হাত দেয়। মোহিনী নৃত্য করতে করতে হাতের মুদ্রা যেমন করে, ভস্ম অসুরও তেমন করার চেষ্টা করে। এই রকম করতে করতে ভস্ম অসুর সব কিছু ভুলে গেছে, ওই নৃত্যের মধ্যে ডুবে যায় যে কেমন করে মোহিনীর মতো নাচ করব। এই করতে করতে মোহিনী যখন দেখে ভস্ম অসুর মোহিত হয়ে গেছে, মোহিনী তখন নাচ করতে করতে তার নিজের হাত নিজের মাথায় দেয়। ভস্ম অসুর নিজের হাত সে নিজের মাথায় দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে সে দাউ দাউ করে জ্বলতে থাকে এবং জ্বলে ভস্ম হয়ে সে পড়ে যায়। ভগবান শিব তখন গুহার থেকে বেরিয়ে বিষ্ণুর কাছে আসে, আর বিষ্ণু তখন বিষ্ণুর রূপ তিনি ধরেন, এবং ভোলানাথ এসে বিষ্ণুকে বলে যে আপনি আমাকে রক্ষা করেছেন, এই ভস্ম অসুরকে আমি নিজে বর দিয়ে ও আমার পেছনেই আমাকেই বিপদে ফেলে দিয়েছে। তখন ভগবান বিষ্ণু বলে যে দেখো, এই রকম অসুররা যখন অনেকে এই রকম অসুরদেরকে বর দিলে, তখন তারা বর পেয়ে সেই বর পেয়ে তারা এতটা অহংকার হয়ে যায় যে বর দিয়েছে
এরকম সেই বর তখন তারা কি করে, অন্যের ক্ষতির করার জন্য সেই বর তারা কাজে লাগায়। তাই এই ভস্ম অসুরও ঠিক তেমনই একজন। তাকে তুমি যখনই বর দিয়েছ, সেই বর পেয়ে তার ভিতরে এতটা অহংকার হয়ে যায়, সে তখন সেই বর পেয়ে অন্যের ক্ষতি করার জন্য সেই বর চেষ্টা করে। তাই আজকে তার এই পতন হয়ে গেল। যদি কেউ বর পেয়ে সেই বরকে কোনো ভালো কাজে ব্যবহার করে, তাহলে তার বর চিরদিন তার সাথে থাকে। কিন্তু এই রকম অসুরেরা, তাদের এই রকমই মনোবৃত্তি। তাই ভোলানাথ, অত ভোলাপন হলে তো চলবে না, বর দেওয়ার সময় একটু তো বিচার করতে হয়। এই বলে ভগবান বিষ্ণু এবং ভোলানাথ দুজনেই হেসে এবং দুজন দুজনের জায়গায় চলে যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।